হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগস। কেমন আছো সবাই? তো শুরু করছি আজকে আবার একটা নতুন ব্লগ। তো ব্লগটা দেখতে থাকো, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি চলে এসেছি এখন কিচেনে, দুপুরের জন্য রান্না বান্না শুরু করব। তো আজকে বেশি কিছু রান্না করব না, কারণ শনিবার রবিবার মুনুর পাপা বাড়ি থেকেই কাজ করে। তো আজকে একটু কাজ আছে, তাই জন্য অফিসে বেরিয়ে গেছে। তো অফিসেই লাঞ্চ করবে, আর আমি আর মনু দুজনে খাবো। তাই জন্য একদমই বেশি কিছু করব না। তো ফ্রিজে একটু চিকেন ছিল, তো তো চলো কি রান্না করছি দেখাই। এটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি, আধ ঘন্টা আগেই ম্যারিনেট করে রেখেছি। এখানে আদা, রসুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরে ধনে গুঁড়ো দিয়ে সমস্ত রকম মিক্স করে রেখেছি। তো এবার চলো রান্নাটা শুরু করব। তার মধ্যে দিয়ে আর এখানে আলুটা তো ভেজে তুলে রেখেছি, আর পেঁয়াজও কেটে নিয়েছি। কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল, আর এখানে দেখো অনেক রকমের গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। স্টার, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। কালারটা দেখো একদম রেড রেড হয়েছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, তাই জন্য কালারটা একদম রেড রেড হয়েছে। এবার চিকেনটা একটু কষাবো। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে টমেটো। এবার ভালো করে একটু কষাবো। আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো একটু সেদ্ধ একটু সময় লাগে, তো বড় বড় করে দিয়েছি, ওই জন্য আলুগুলো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষাবো। এটা কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিচ্ছি বেশ কিছুটা বিরিয়ানি মশলা, তারপর এখন দিলাম ঘি। এইবার দিয়ে দিচ্ছে যে ভিজিয়ে রাখা চালটা। হালকা হাতে মিক্স করতে হবে, বেশি নাড়াচাড়া করলে আবার চালটাও ভেঙে যাবে। হালকা হাতে একটু মিক্স করব, তারপর জল দিয়ে দেবো। তো আমি গরম জল অ্যাড করব, তাই জন্য এখানে একদিকে দেখো গরম জলও বসিয়ে দিয়েছি। এইবার গরম জলটা অ্যাড করে দিচ্ছি। এখানে দেখো আমি যতটা চাল নিয়েছি তার ডবল জল দিচ্ছি। তো জলটা এখানে খুব মাপটা পরিমাণ মতো দিতে হবে, না হলে কিন্তু ঝরঝরে হবে না। যেমন আমি 2 বাটি চাল নিয়েছি, যেই বাটি মেপে 2 বাটি চাল নিয়েছি, সেই বাটি মেপেই আমি 4 বাটি এখানে জল নিয়ে নিয়েছি। এবার নুন দিয়ে দেবো পরিমাণ মতো। তো কষার সময় আমি নুন দিয়েছিলাম, আর একটু কম হয়েছিল, তাই জন্য আমি আরও একটু নুন অ্যাড করলাম। এবার ঢাকা দিয়ে দেবো, মিডিয়াম আঁচটা রেখে ঢাকা দিয়ে দেবো। আমি তো রান্না করছি, আর মনু এদিকে কি করছে দেখো, ঘরের কি হাল করেছে দেখো। এই কোনো রকমে আমি রান্না করছিলাম একটু, আর ওকে যদি আমি বারণ করতাম, বকাঝকা করতাম, তাহলে ও রান্নাই করতে দিত না। কোনো করেছে, সমস্ত পাজেলগুলো এখানে মিক্স করেছে, আর এখানে কি টেন্ট হাউস বানিয়েছে। তো এগুলো গোছানো হয়নি, আমি এখন তাড়াতাড়ি করে চান করালাম।
তো সকাল থেকে ওর কাজই হচ্ছে এই যে জিনিসপত্র এলোমেলো করে দেওয়া, আর আমাকে সব কিছু গুছিয়ে রাখতেই ওর পেছনে টাইম চলে যায়। আমার তো কিছু করারও নেই, কারণ যেহেতু ও একা একা থাকে সবসময় ঘরের মধ্যে। আমি যদি আবার সবসময় বকাঝকা করি তাহলে ওরও ভালো লাগবে না। তো কি যাই হোক, আমি যখন রান্না বান্না করি ও এইভাবে জিনিসপত্র এলোমেলো করেই রাখে, তারপর আমি পরে আবার সেগুলোকে গুছিয়ে নিই। তো এখনও বিরিয়ানিটা হচ্ছে, আর মাঝখানে একটু ঢাকাটা খুলে হালকা হাতে একটু তলার দিকে এইভাবে করে হালকা হাতে একটু নেড়ে দিলাম, যাতে তলাতে বসে না যায়। হালকা হাতে নাড়তে হবে, নাহলে কিন্তু চালটা ভেঙে যাবে। খুবই সাবধানে। তো এই রান্নাটা কিন্তু একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো আমার মতন এইরকম শর্টে আর তাড়াতাড়ির মধ্যে যদি টেস্টি খাবার পেতে চাও, তো এইরকম খাবার অবশ্যই ট্রাই করতে পারো। তো যাই হোক, আবার আমি ঢাকা দিয়ে দেবো। তো দেখো বিরিয়ানিটা হয়ে এসেছে, বিরিয়ানি রাইসটা। তো দেখো আমি হালকা হাতে যে এইভাবে করে তলা থেকে রাইসটা নিয়ে ওপরের দিকে করে দিচ্ছি, উপর দিকে করে এইভাবে করে রেখে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে 10 মিনিট, আরও 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে একদম রেস্টে থাকলে আরও ঝরঝরে হয়ে যাবে চালটা। 10 মিনিট পরে এই যে দেখো ঢাকাটা খুললাম, আর বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। এর মধ্যে ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু ধনেপাতাটা আজকে আমার কাছে ছিল না, তাই জন্য আমি দিইনি। এখন এই যে গরম গরম বিরিয়ানি নিয়ে লাঞ্চ করতে বসেও গেছি, আর তার সাথে একটা ডিম সেদ্ধও নিয়েছি আর স্যালাড। তো মনুকে এখন আমি খাওয়াতে বসেছি, কিন্তু খেতে খেতেও তো মেয়ে আমার স্থির নেই। তো দেখো এখন খেলা করছে, ও খেলা করতে থাক, আমি ওকে খাইয়ে দিচ্ছি। এইভাবে করেই আমাকে খাওয়াতে হয়। ও একদিকে খেলা করে, এখনো পর্যন্ত এক জায়গায় বসে ও এখনো খায় না, খেতে পারে না এক জায়গায় বসে। এইভাবে খেলা করতে থাকে আর আমি তার মাঝে খাইয়ে দিই ওকে। কি হচ্ছে? ওর এখন খেলা হচ্ছে, যে এখানে বার্গার বানিয়েছে, দেখা বার্গারটা। বাও, আটা দিয়েছে, তার মাঝে আবার টমেটো স্যালাড দিয়েছে, এইভাবে বার্গার বানিয়েছে। তো খেয়ে নাও বার্গারটা তাহলে। বার্গারটা কি আমাকে একটু দেবে? তো একটু আগেই আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, আর এখন এই যে ছাদে এসেছে মুনু, এই যে কয়েকটা গ্রেপস নিয়ে এসছে, এখন খেলা করতে করতে ছাদে খাবেও, তারপরে নিচে গিয়ে ও ঘুমাবে। টক লাগছে? হ্যাঁ, তাহলে আর খেতে হবে না। আচ্ছা খাও খাও। এটা একটা রুটিন হয়েছে, রুটিন হয়ে দাঁড়িয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর ছাদে এসে এরকম স্কুটার নিয়ে গোল গোল করে ঘুরে খেলা করবে। মজা হচ্ছে? অনেক ভালো লাগে। আচ্ছা, মাথা ঘুরে নে। তো এই যে দূরে দেখো একটা এরোপ্লেন যাচ্ছে, আর মনে হয় এখন আমাকে দেখাচ্ছে ডেকে। মুনুর পাপা এখন লেট করে এসেছে বলে মুনু এখন বকা দিচ্ছে পাপাকে। একটু কাজ করছিলাম তো। সরি। দেখো এই যে মুনু কি ড্রয়িং করছে, গাছ এটা। তো মনে শুধু এইরকম ড্রয়িং করবে, একবার বলবে এটা মা তোমার ছোটবেলার, আমার ছোটবেলার, এই করবে। আমার ছোটবেলার? ও, এটা তুমি? আর কোনটা আমি? আচ্ছা, হ্যাঁ। দেখা। ও, এইটা আমি আর এটা পাপা। দেখো, ও ছোটবেলায় তুই ফটো তুলেছিলি এরকম? বাহ, সুন্দর কাজ করেছো তো তুমি। পারো, দেখি কেমন পারো।
হাই মনে কি করে পারলি বাটারফ্লাই? আচ্ছা হুম আচ্ছা হুম আচ্ছা হুম হ্যাঁ তাহলে হয়ে যাবে। সুন্দর হয়েছে তাই। মনু এই যে ড্রয়িং করছিল, তো এখন এই যে আমার কোলে বসে এখন বলছে মা আমি কত কাজ করেছি সকাল থেকে। কত কাজ করেছো বলো? মোটামুটি কাজ করেছো? তো সকাল থেকে মোটামুটি কাজ করেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই। বাই বাই। বাই বাই সবাইকে। বাই বাই সবাইকে। আবারও